সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যায়ের উপরে অন্যায়। সিনা চুরির সাথে আবার মানে চুরি তো চুরি, আবার সিনা চুরি। 144 ধারা আমরা যেতে পারলাম না, কিন্তু তার পরের দিন ঠিকই হাসনাত আব্দুল্লাহ আহ্বান করলো, তিনি গিয়ে বসে পড়লেন, এনসিপি নেতারা বসে পড়লেন। আইন কি আমার জন্য একরকম আর এনসিপির জন্য ভিন্ন রকম? হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায়, এটা জনগণ প্রত্যাশা করে। আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সম্মানিত দর্শক, এবার প্রকাশ্যে মাপ চাইলেন হাসনাত এবং সার্জিস। দর্শক, হাসনাত এবং সার্জিস প্রকাশ্যে মাপ চেয়েছেন এবং তাদেরকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই কঠিন হুঁশিয়ারিতেই এবার সমন্বয়করা যেন উলটপালট হয়ে গিয়েছে। দর্শক, কী কারণে হাসনাত এবং সার্জিস ক্ষমা চেয়েছেন এবং সেনাপ্রধান কি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, বিস্তারিত আপডেট আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান এবং সেনাবাহিনী কি করতে যাচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, অন্যান্য সমন্বয়করা তারা কি বলছেন, বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কঠিনভাবে কিন্তু ফেসে গিয়েছেন সমন্বয়করা, তার সাথে উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূসও ফেসে গিয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বলছিলি যে আমাদেরকে এখন উপদেষ্টা বানাও, পরে আমরা নির্বাচন করব, তাহলে কি তোদের মতো লেডি কুত্তার আমরা বসাইটা আর বসাই আজকে এই বইটা বানে কুকু কাগজ করতে আমরা একটা বসাইতাম। তোরা আন্দোলন করছো, আমরা কি করছি? আমরা কি আঙ্গুল চষিয়া খাইছি? 9 মাস আগে তো আন্দোলন করছি সব জায়গাতে। আন্দোলন করলে 9 মাস আগে ওদের গুলুগুলু গাল দেখলাম না, ওদের চাপার মধ্যে মানুষ দেখলাম না। এখন তো জোর ক্ষমতা 20,000 টাকার কেস কোথায় থেকে আসে? বাংলাদেশের মানুষকে তাও বাহানা করলে আর চলবে না। মানুষ এত বলদ না, মানুষ বুঝে গেছে। ঠিক আছে, জুলাই অভ্যুত্থানের মাত্র 9 মাসের মাথায় উপদেষ্টা এবং সমন্বয়কদের এবার কঠিন হুঁশিয়ারি দিচ্ছে সাধারণ জনগণ। এরকম সত্য কথা বের হয়, তাই হাসনাতেরও এরকম কথা বের হয়ে গেছে। কিরকম ওরা এই কাজবাজগুলো করে। যে এই যে উপদেষ্টা হয়েছে, তারা ওই ফুটপাথ থেকে 150 টাকায় গেঞ্জি কিনতো, 50 টাকা, 60 টাকা, 100 টাকায় জুতা কিনতো, প্যান্ট কিনতো, আর আজকে তারা হাজার হাজার টাকায় কিনে, কোটি কোটি টাকায় কিনে। কিভাবে কিনে? আওয়ামী লীগের পর এবার বিএনপির পিছু লেগেছে এনসিপি। বিএনপি নিয়ে হাসনাতের বক্তব্যকে ঘিরে হাসনাতকে এবার ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে, এটা স্পষ্ট রাজনৈতিক বিপক্ষতার প্রমাণ। আব্দুল্লাহকে এই 7 দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সমন্বয়কদের নতুন দল এনসিপিকে বিভিন্ন সুবিধা দিচ্ছে অন্তর্বর্তী সরকার, যে সুবিধাগুলো পাচ্ছে না অন্যান্য রাজনৈতিক দল। শুধুমাত্র এনসিপির নেতা হওয়ার কারণে সেখানে তাদেরকে আন্দোলন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দেখেন, তার ঠিক আগের দিন, যেদিন দামি রাষ্ট্রপতি শেখ হাসিনার 1 নম্বর দোসর আব্দুল হামিদ পালিয়ে গেল, আমাদের যুব সংগঠন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য গিয়েছিল। আমি সেখানে নিজে ছিলাম, পুলিশ আমাদেরকে যেতে দিল না। একই কথা বললো সচিবালয়, যমুনা, এইসব এরিয়াতে 144 ধারা আমরা যেতে পারলাম না, কিন্তু তার পরের দিন ঠিকই হাসনাত আব্দুল্লাহ আহ্বান করলো, তিনি গিয়ে বসে পড়লেন, এনসিপি নেতারা বসে পড়লেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, সবাই বেশ আরামসে সেখানে গিয়ে বসে পড়লো। তো আমার প্রশ্ন হলো, আইন কি আমার জন্য একরকম আর এনসিপির জন্য ভিন্ন রকম? সরকারের এমন বৈষম্য করায় এবার অন্তর্বর্তী সরকার নিয়ে মুখ খুলেছে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করে এনসিপির এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ জনগণ, তাই তো তারা বলছে অতি দ্রুতই ছাত্রদের নতুন দল এনসিপি ধ্বংস হবে। ইস্টাক মেয়র হইলে তো এনসিপিদের খাওয়া নাই, খাওয়া বন্ধ হয়ে যাবে। এনসিপির আরো অনেক নেতারাই আছে এই ইঞ্জিনিয়ারিং ইস্টাক হোসেন যাতে মেয়র হতে না পারে। শুধু আসিফ একা না, উনার আরো বিভিন্ন লোকজন আছে। উনি হচ্ছে ফোকাস করছে উনি, আর বাকিরা উনাকে ইন্ধন দিচ্ছে। আসলে ইন্ধন দিয়ে তো লাভ নাই। এই এনসিপি কোথায় চলে যাবে? এরকম হাজার হাজার আমরা দেখছি, কত এনসিপি তৈরি হয়েছে, কিন্তু এনসিপিরা এরকমও থাকবে না। তারা ওই ছাত্র জনতার আন্দোলনে তারা কয়েকদিন পরে দেখবেন তারা নিজেরাই চুল ছিঁড়াছিড়ি করবো, নিজেরাই মারামারি করবো। ইতিমধ্যে দেখছেন যে অনেক সমন্বয় কিন্তু পদত্যাগ করছে। গতকালকে আমি দেখেছি তাদেরও হবে, তারা যেই কয়জন আছে উপদেষ্টা তাদের মধ্যেও হবে। আপনারা দেখবেন এবং সাধারণ জনগণও দেখবে, সেই অপেক্ষায় আছি আমরা। আসিফ মাহমুদ সহ তার যে গঙ্গা 8 মাসে যে দুর্নীতি করেছে, যে বাগবাটোয়ারা করে খেয়েছে, ইসলাক সাহেব দায়িত্ব নিলে সেই দুর্নীতি ধরা খেয়ে যাবে। তারা এই এনসিপি কে প্রতিষ্ঠা করার জন্য এই সিটি কর্পোরেশন
ওয়াসা এলজেডি সরকারি যত বড় বড় প্রতিষ্ঠানগুলি আছে ওই সমস্ত প্রতিষ্ঠানের টাকা পয়সা লুটপাট করে এনসিপি নেতারা ভাগবাটোরা করে নিচ্ছে। এখন এই জায়গায় দায়িত্বশীল লোকজন যদি ক্ষমতায় আসে তাদের সেই দুর্নীতি এবং ভাগবাটোরা বন্ধ হয়ে যাবে। বিদায় এনসিপি রাজনীতি চলবে না, বিদায় তাদের খরচপাতি কোথা থেকে আসবে? এখন তো এই দুর্নীতির মাধ্যমে তারা ভাগবাটোরা করে তাদের রাজনৈতিক দল চালাচ্ছে। এই দুর্নীতি বন্ধ হলে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে, তাদের সংগঠনই বন্ধ হয়ে যাবে। এই ভয়েই মূলত আসলে তারা জনপ্রতিনিধির হাতে ক্ষমতা। জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে হাসনাতের চামড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি অদ্ভুত ব্যাপার! ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত, হান্নান মাসুদ 6 রত্ন আমরা ধরতে পারি। এই 6 রত্নের গত 8 মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই তুলে ফেলতে চাচ্ছে। যেখানে আমরা দেখেছি যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে নিজের এলাকা গোপালগঞ্জ, সেটা হচ্ছে তার দুর্গ। আজ পর্যন্ত সেখান থেকে দুর্গের বিভিন্ন আওয়াজ দেখি, অ্যাক্টিভিটিস দেখি, কিন্তু 8 মাসে ক্ষমতার জনপ্রিয়তার চরম তুঙ্গে থাকা অবস্থায় নিজ এলাকায় তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে মাঠে নেমেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বাংলায় একটা কথা আছে, যত বড় মুখ নয় তত বড় কথার। কথা এমন এক জিনিস যেটার মাধ্যমে এই হাসনাত আব্দুল্লাহর একসময় মানুষের কলিজার মধ্যে ঢুকছে, আবার এখন এদের চামড়া নিয়ে মানুষ অনেক কিছু করতে চাচ্ছে। কেমন হবে যদি চামড়া আসলে তুলে ফেলে? তবে এটা একটা আইকনিক কথাবার্তা। আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে নাকি এনসিপি চলে? প্রশ্ন গণমাধ্যমে, জনমাধ্যমে, মনোমাধ্যমে সব জায়গায় কিন্তু আছে। এনসিপির এই যে বিশাল লাক্সারিয়াস লাইফস্টাইল অফিস বা নেতাদের এই আকস্মিক উত্থান, টাকা পয়সা, শরীরে মাংস, পোশাক আশাক, এই যে বিভিন্ন লাইসেন্স, আব্বাদের উন্নতি, এই সকল কিছুর পেছনে অনেকেই বলছেন অবৈধ নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং আওয়ামী লীগের অনেক নেতাদেরকে শেল্টার দেওয়ার পেছন থেকে, বড় বড় কোম্পানি থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এনসিপি। যদি এনসিপি বলছে তাদেরকে দিচ্ছে, নাম প্রকাশ করা যাবে না। আর এই এনসিপির এই নেতারাই যখন বলেন যে আওয়ামী লীগের টাকায় চলছে বিএনপি, স্বাভাবিকভাবে বিএনপির রাজনৈতিক অবস্থান থেকে বিষয়টা চরম অপমানের। একদিকে দুদু বলছেন যে পিশাবের তোরেই ভেসে যাবে হাসনাত আব্দুল্লাহরা, থুতু মারলে এরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেখানে আজকে কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন। অপমান জিনিসটা কত দ্রুত চলে আসছে। যে কোনো একজন মানুষের তার মূল পাওয়ার হচ্ছে তার নিজের এলাকার জনগণের ভালোবাসা, কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে তার বিরুদ্ধে তার এলাকার নেতাকর্মীরা, জনগণ যেভাবে রাজপথে নামছে, এরাও কি আবার আওয়ামী লীগের দোষর নাকি যারা এই বক্তব্য দিয়েছেন? এখানে আজকে লম্বা চূড়া বক্তব্য দিয়েছেন বিএনপি বেশ কয়েকজন নেতা, সেলিম ভুঁইয়ার নেতৃত্বে সম্ভবত, বা ওনার অনুসারীরা লোকালি প্রতিবাদের ঝড় তুলেছে পুরো কুমিল্লা জুড়ে। হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, 48 ঘন্টা, কেউ 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছে, ক্ষমা চাইতে হবে এই ধরনের উল্টাপাল্টা বক্তব্যের জন্য যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে। যারা এখানে বক্তব্য দিলেন, আমি দেখলাম যে যিনি সাদা পাঞ্জাবি পরিহিত একজন ছিলেন, তো তার বক্তব্য হচ্ছে যে বিএনপি আপোষহীন দল, বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। এই দীর্ঘ 16-17 বছর ধরে অনেক ধরনের পরিশ্রম করেছে, অন্যায় অত্যাচার সহ্য করেছে, তারপরে তারা আওয়ামী লীগের সাথে আপোষ করে নেয়। আর সেই আওয়ামী লীগকে হটানোর পরে আজকে হাসনাতদের মতন ছেলেরা যখন এই ধরনের কথা বলে, সেটা বিএনপি কোনোভাবেই মেনে নিবে না। এনসিপি বনাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে, রাজনৈতিক খেলা। দুই দলেরই লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। তবে কিংস পার্টি হিসাবে এনসিপি যেই সুনাম অথবা ধরেন কি বলা হয় যে বীরত্ব অর্জন করেছে, সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাঝে এনসিপির নেতাকর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরো শরীরে আগুন ধরে যায়। অলরেডি এনসিপির একসময়ের হিরোরা, কারুর গলায় আজকে আমরা দেখছি যে আইকনিক জুতার মালা দেখছি, কাউকে ডাস্টবিন বানিয়ে ময়লা নিক্ষেপ করতে দেখছি, আবার কাউকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, আলটিমেটাম আসছে, ক্ষমা চাইতে হবে। আর এবার এই খেলার মধ্যে যিনি এগিয়ে এসে পড়ে গেছেন তার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, হাসনাত গত সপ্তাহে, সম্ভবত এই সপ্তাহে আপনার কুমিল্লা গিয়েছিল। সেইখানে গিয়া হাসনাত একটা বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটাকে ঘিরে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা তারা প্রতিক্রিয়া জানিয়েছে। আর বিশেষ করে কুমিল্লার যারা কি বলে যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আছেন, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের প্রত্যেকেই ব্যাপক প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করেছে, চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। আর যদি হাসনাত প্রমাণ করতে না পারে, তাহলে তাকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা এমনকি তার বক্তব্য প্রত্যাহার করে তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য যে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে, কেউ কেউ বলছে যে তোমাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে।